কত কাল তোর গেছে অমনি অমনি সুখের দিন যাবিনি। মুক্তিদাতা প্রভু যীশু নামে আন্তরিক অভিবাদন। মথিলিখিত সুসমাচার 11 অধ্যায় 4 থেকে 6 পদ। যীশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা যাও, যাহা যাহা শুনিতেছ ও দেখিতেছ তাহার সংবাদ যোহনকে দাও। অন্ধেরা দেখিতে পাইতেছে ও খঞ্জেরা চলিতেছে, কুষ্ঠীরা সূচীকৃত হইতেছে ও বধিরেরা শুনিতেছে, এবং মৃতেরা উত্থাপিত হইতেছে ও দরিদ্রদের নিকটে সুসমাচার প্রচারিত হইতেছে। আর ধন্য সেই ব্যক্তি যে আমাতে বিঘ্নের কারণ না পায়। জগতের মুক্তিদাতা সকলের দ্বারা পরীক্ষিত হয়েছেন, কিন্তু তিনি ঐশ্বরিক সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। ঈশ্বর ব্যতীত কেউ প্রাকৃতিক নিয়মকে বদলাতে পারে না। গীত সংহিতা 146 গীত 8 পদে পড়ি, সদাপ্রভু অন্ধদের চক্ষু খুলিয়া দেন, সদাপ্রভু অবনত দিগকে উত্থাপন করেন, সদাপ্রভু ধার্মিক দিগকে প্রেম করেন। প্রভু যীশু খ্রিস্টের করা প্রত্যেক আশ্চর্য কাজ, তার উপদেশ, এই সকলের মধ্যে ঐশ্বরিক মুদ্রাঙ্কন পরিলক্ষিত হয়। অর্থাৎ তার করা সকল আশ্চর্য কাজ স্বর্গ থেকেই হয়েছে। প্রভু যীশু খ্রিস্ট তার উপদেশে সুসমাচারের দ্বারা মানুষের মুক্তির বা উদ্ধারের পথকে বলেছেন। অর্থাৎ যে ব্যক্তি প্রভু যীশু খ্রিস্টের কাছে পাপ ক্ষমা চাইবে ও তাকে উদ্ধারকর্তা রূপে স্বীকার করে নেবে, সেই রক্ষা পাবে। এ কথা বিশ্বসনীয় ও সর্বতোভাবে গ্রহণযোগ্য। প্রভু যীশু খ্রিস্টের ঐশ্বরিক সামর্থ্যের প্রমাণ আপনার সম্মুখে। তাকে বিশ্বাস করে মুক্তি লাভ করুন। ধন্যবাদ। কত সুখের নিশি